ইদুদা সহ এখানে আমাদের সাত্তার সাহেব, এরকম আমাদের ইদুদা, আরও এখানে অন্যান্য চাকুলিয়া থেকেও এসছেন, সব নেতৃত্বগণ যারা এসছেন তাদের সকলকেই আমি প্রথমে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আর আমার ডাকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এত বড় জমায়েত নিয়ে, তারা সকলকেই আমি মনের দিক থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং আপনাদের আজকের উপস্থিতি করণদিঘিতে, আর পাশে আমার এই নেতাগুলো যারা এখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে আমি যে লড়াই করছি, ভিক্টর একটা নাম আজকে হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, কিন্তু ভিক্টর একা লড়াই করতে পারে না। ভিক্টর লড়াই করে আপনাদের সাহসের উপরে, আপনাদের এই পাশে নিয়েই আমি লড়াই করি। আমার দোষটা কি? আমি সত্যি কথা বলে বসি। আমার দোষটা এই, যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করে। আমি তখন এটা ভাবি না কি যে মানুষ বিপদে আছে বা যে জায়গাতে মানুষরা বিপদে পড়েছে সেই জায়গাতে কার সংগঠন আছে, কোন দলের পতাকা নিয়ে ওখানে রাজনীতি হচ্ছে, সে কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ, এগুলো আমি বিবেচনা করি না। আমি যখন দেখি মানুষ বিপদে আর মানুষের পাশে যদি আমি দাঁড়াতে পারি, আমার গেলে যদি তার একটু উপকার হয়, সেই মানুষটা যদি একটু রাহত পায়, তার পাশে দাঁড়ানোটা আমি নিজের কর্তব্য মনে করে সব জায়গায় সেই চেষ্টাটা করি। আর সেটাই হয়ে গেছে আমার জন্য কাজ। কেন কি কংগ্রেস পার্টি আমি যখন এসছিলাম তখন এই মোহিত কাকু, দীপা দাস মুন্সি বা কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্ববর্গ আছেন, তারা সবাই কিন্তু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, পেপারে, বিভিন্ন জায়গায় শুধু ভিক্টরের প্রশংসা করে গেছেন। ভিক্টর আসাতে আমাদের সংগঠন বৃদ্ধি হচ্ছে, ভিক্টর আসাতে আমাদের এই নতুন নতুন লোকগুলো কংগ্রেসে আসছে, ভিক্টর আসাতে চাকুলিয়া শক্তিশালী হয়েছে, ভিক্টর আসাতে করণদিঘিতে শক্তিশালী হচ্ছে কংগ্রেস, ভিক্টর আসাতে ইসলামপুরে শক্তি বাড়ছে কংগ্রেসের। এই কথাগুলো আমি বলিনি, এই কথাগুলো আমাদের জেলা সভাপতি মহিত সেনগুপ্ত মহাশয় বলেছেন, বারে বারে বলেছেন। কিন্তু হঠাৎ সেই ভিক্টর, তার চোখের কাটা হয়ে গেল কেন? হঠাৎ সেই ভিক্টর যে কংগ্রেসকে শক্তিশালী করছিল, এই কথা বলছিলেন, হঠাৎ ভিক্টর আজকে তাদের কাছে একটা তুচ্ছ হয়ে গেল, তাকে এখন সরাতে হবে, দল থেকে বসাতে হবে, এই চিন্তা ভাবনা আসলো কেন? তার কারণগুলো জানেন? কারণটা হচ্ছে যখন এখন আমার এখানে সাত্তার সাহেব বলছিলেন যে আমাদেরকে বিপদে ফেলে যখন আমরা বাঙালি হিসাবে আমাদের উপরে বাংলাদেশি বলে অত্যাচার হয়, সেই সময় যখন আমাদের এলাকায় সব পুরো পশ্চিম বাংলার বাঙালিদের উপরে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তবগা লাগিয়ে তাদের উপরে অত্যাচার হচ্ছিল, বিজেপি রাজ্যে তাদের উপরে পুলিশকে দিয়ে আক্রমণ করা হচ্ছিল, তাদের হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, এগুলো আপনারা খবরে দেখেছেন। তখন আমি বারে বারে আমাদের জেলা সভাপতিকে বলেছিলাম যে আমাদের এই এলাকার অনেক মানুষ বিভিন্ন রাজ্যে থাকে, তারা রুজি রোজগারের জন্য বাইরে গিয়ে কাজ করছে, তারা উড়িষ্যাতে আছে, সেখানে বাঙালি বলে তাদের উপরে হামলা হচ্ছে, দিল্লিতে হচ্ছে, পাঞ্জাবে হচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদেরকে গিয়ে যদি আমরা পাশে দাঁড়াতে না পারি, অন্তত আমাদেরকে প্রতিবাদটা পশ্চিম বাংলার বুকে করা উচিত। কিন্তু আমাকে তখন থামিয়ে দেওয়া হচ্ছে। তখন কি বলা হচ্ছে? জেলা সভাপতি বলছেন এটা আমাদের বিষয় নয়, এটা উপর মহল দেখবে। উপর মহল বলতে আমি বুঝলাম আমাদের রাজ্য সভাপতি, পিসিসি। আমরা পিসিসির সভাপতি যিনি এখন আছেন বর্তমানে, শুভঙ্কর সরকার মহাশয়, ওনার কাছে আমি গিয়ে বারে বারে আবদার করেছি, আমি বারে বারে ফোনে পার্সোনালি যোগাযোগ করে আমি বারবার বলেছি যে আমাদের এলাকায় প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করছে, তারা বাঙালি, তারা বাংলা ভাষা বলে, আর এখানকার মানুষ সূর্যাপুরী ভাষা বলে, তারা বাইরে আছে, তাদের উপরে আক্রমণ আসছে, পুলিশ তাদের হাত পা ভেঙে দিচ্ছে, এটা নিয়ে আমাদের কিছু করা উচিত। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন, রাজ্য সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে যদি বাঙালিরা বাইরে কোথায়
থাকে তাদের নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। দরকার হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন, আমরা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি, মুখ্যমন্ত্রীকে চাপ দিয়ে আমাদের দেশের যে হোম মিনিস্টার আছে অমিত শাহর সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা হোক, যে আমাদের উপরে হামলা হচ্ছে পানিপথে, আমাদের উপরে হামলা হচ্ছে দিল্লিতে, মহারাষ্ট্রে, উড়িষ্যাতে, তার জন্যে আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর আছে, দেশে গৃহমন্ত্রী আছেন, উনি কি ব্যবস্থা করছেন, তাদেরকে সুরক্ষা কি করে প্রদান করা যাবে তার ব্যবস্থা করো, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তখন আমাকে শুভঙ্কর সরকার মহাশয় বলছেন এই বিষয়টা আমাদের নয়। ভাবুন, জেলাতে কথা বলছি, জেলা সভাপতি বলছেন এটা আমাদের বিষয় নয়, রাজ্যের সভাপতিকে বলছি, উনি বলছেন এটা আমাদের বিষয় নয়, বলছে এটা এআইসিসি দেখবে, দিল্লি থেকে হবে কেন, এটা অন্য রাজ্যের বিষয়। আমি তখন বারবার বললাম তাহলে এআইসিসির সঙ্গে যোগাযোগ করা হোক, রাজ্য থেকে চলুন একটা টিম নিয়ে গিয়ে আমরা এআইসিসির সঙ্গে আলোচনা করে এআইসিসি কে বুঝিয়ে বলি কি আমাদের বাঙালিদের উপরে আক্রমণ আসছে, আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে প্রশ্ন তোলা হোক, সেখানে চাপ সৃষ্টি করা হোক। কিন্তু আমাদের রাজ্য সভাপতি, জেলা সভাপতি, আমাদের নেত্রী দীপা দাস মুন্সি কেউ নড়ে বসলেন না, কেউ একটা শব্দ বললেন না। আমি তখন দেখলাম কি এইভাবে বসে থেকে লাভ নাই, আমি নিজের উদ্যোগে আমি চলে গেলাম পানিপথ, হরিয়ানা চলে গেলাম। সেখানে যাওয়ার পরে যা অবস্থা দেখেছিলাম, আজকে হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না যে কিভাবে আমাদের বাঙালি বলে আমাদের উপরে অত্যাচার হয়েছিল। আমি যখন ওখানকার এসপির সঙ্গে দেখা করতে যাই, সেখানে আমাকে দরজায় ঢোকার সঙ্গে আমাকে ওখানকার পুলিশ প্রশাসনের প্রধান বলছেন যে তুমি এখানে বাংলাদেশিদের সাহায্য করতে এসছো, তুমি একজন দেশদ্রোহী, তুমি দেশের মানুষ হয়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছ। তখন আমি হাসতে হাসতে ওর দরজার ভিতরে ঢুকেছিলাম এবং ওনার সামনে চেয়ারটা টেনে বসে বলেছিলাম যে আমি বাঙালিদের জন্য এসেছি, বাংলাদেশের জন্য আসিনি। আর আপনি ভালো করে জানেন এই ভারতবর্ষে বাংলা বলে একটা রাজ্য আছে, সেই রাজ্যের মানুষরা আপনার রাজ্যে এখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, আমি তাদের জন্য এসেছি। আর আপনি একজন আইপিএস অফিসার, আপনি নিশ্চয়ই ভারতের ইতিহাস পড়েছেন, বিভাজনের ইতিহাস পড়েছেন, আপনি ভূগোল পড়েছেন, তা আপনি ভালো করে জানেন ভারতে কতগুলো রাজ্য আছে, তার নাম কি কি আছে, এবং আমাদের রাজ্যে কতগুলো ভাষা আছে, তার মধ্যে সরকারিভাবে যে রেজিস্টার্ড ভাষা আছে, যেটা কেন্দ্র সরকার রেজিস্টার্ড করেছে, তার মধ্যে বাঙালি ভাষা আছে। আজানের পরে আবার 10 মিনিট নামাজটা